তারেক রহমানের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন প্রস্তাব, ইশতিহার নিয়ে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান ডাক্তার শফিকুরের। জামায়াতের সাথে জাতীয় সরকার গঠন নিয়ে অবস্থান জানালেন মির্জা ফখরুল, একক সরকার গঠন করবে বিএনপি, দ্য উইকের প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের পর নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ, আওয়ামী লীগ সক্রিয় হয়েছে বলে অভিযোগ। নির্বাচন সামনে রেখে জামায়াতের সামনে 6 চ্যালেঞ্জ, প্রতিশ্রুতি ও কাজের মিল থাকা নিয়ে প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী আমির। এবার নাসির উদ্দিনের 8 দফা ইশতিহার ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে হাদি হত্যার বিচার ইস্যু, চাঁদাবাজি নিয়ে জিরো টলারেন্স নীতি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের ইস্তেহার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে জামায়াত আমির লিখেন, প্রিয় তারেক রহমান, সুশাসন নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মানদণ্ড স্থাপন করি যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। পোস্টের শেষে তিনি তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মন্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামাতের নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী সরকারের জামায়াত ও বিএনপির সম্পর্ক কেমন হবে। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভোটে বিজয়ী হলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা হবে। দলটির এমন অবস্থানও মাঠের রাজনীতি পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপাক্ষিক সংসদ হতে যাচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এ ধরনের নানা আলোচনা চলছে। এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সেখানে জামায়াতের অংশগ্রহণ থাকবে না। সম্প্রতি ভারতের ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার এবং আঞ্চলিক কূটনীতি সবকিছুতে দলের দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, গত 15 বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় বাম ও ডান উভয় ধারার বহু সমমনা রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়েছে বিএনপি। মোট 20 থেকে 24টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সেই আন্দোলনে একসঙ্গে ছিল। দল যখন 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে তখন স্পষ্টভাবে বলা হয়েছে, সরকার গঠন করলে তা হবে ঐক্যমত ভিত্তিক সরকার, যেখানে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা দলগুলো অংশ নেবে। সেই প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। তবে যারা সেই আন্দোলনে অংশ ছিল না তারা সরকারে অন্তর্ভুক্ত হবে না। জামায়াত এই জাতীয় সরকারে থাকবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই, অতএব তারা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় সরকারে অংশ হবে বলে মনে করেন না। এদিকে একই ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক বলে মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের এই সময় জামায়াতকে আরও শক্তিশালী করেছে। সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা আর কঠোর করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগ গভীর হয়েছে। একই সঙ্গে সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশলও নতুন করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে দল দুটির প্রকাশ্য অবস্থান বিবেচনায় আগামীতে দল দুটির মধ্যে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা এর অন্যতম কারণ বলেও মনে করেন কেউ কেউ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। লীগ অ্যাক্টিভ হয়েছে,
তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেল থেকেই উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। একদিকে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা, অন্যদিকে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বিকেলে শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শতাধিক নেতাকর্মী আহত হয় বলে জানায় ইনকিলাব মঞ্চ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাতেই নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ। ফেসবুক বার্তায় সতর্ক করে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও দাবি করে ইনকিলাব মঞ্চ। এ সময় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করে সংগঠনটি। এর আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলে, নির্বাচিত সরকারকে অবশ্যই হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ তাদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করে বলেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের সঙ্গে হাদী হত্যার বিচারের কোনো বিরোধ নেই। শত প্রতিকূলতা থাকলেও নির্ধারিত সময়ে ভোট হওয়া চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের অপপ্রচার ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে ক্রমেই জটিল হচ্ছে ভোটের সমীকরণ। যতদিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনে। এবারের নির্বাচনে জামায়াত 11টি দল নিয়ে নির্বাচনী ঐক্য গঠন করে ভোটের মাঠে এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। এই জোটে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি রয়েছে। এছাড়া জোটের বেশিরভাগই ইসলামী দল। তবে ভোটের সময় ঘনিয়ে আসার সাথেই প্রকাশ পাচ্ছে তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো। যদিও দলটির নেতাকর্মীরা এমন একটি ধারণা তৈরি করেছেন যে ক্ষমতার প্রশ্নে এবারের ভোট জামায়াতের জন্য বড় সুযোগ হিসেবে এসেছে, কিন্তু তারপরও ভোটের মাঠে তাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে অনেক। এর মধ্যে জামায়াতের পক্ষে স্বতঃস্ফূর্ত জনসমর্থনে ঘাটতি আছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। নারী অধিকার প্রশ্নে দলটির অবস্থানে অস্পষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া সরকার বা দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই জামায়াতের। প্রচারণায় প্রতিশ্রুতি ও কাজের মিল থাকবে কিনা এ প্রশ্নে অনেকের মাঝেই আছে সন্দেহ। অন্যদিকে ভূ রাজনীতিতে দলটির অবস্থান কি হবে সেই প্রশ্নে অস্পষ্টতার অভিযোগও রয়েছে। ঢাকা সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় জমায়েত করছে এবং মাঠে ও সামাজিক মাধ্যমে দলটির নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে নেমেছেন। এমন তৎপরতার কারণে জামায়াত অন্যতম প্রধান দল বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছে বলেও বিশ্লেষকদের ধারণা। কিন্তু তারা বলছেন, বড় দল হিসেবে বিএনপির যেমন সারা দেশে বিস্তৃত সাংগঠনিক শক্তি ও জনসমর্থন আছে, জামায়াত সংগঠিত হলেও বিস্তৃত স্বতঃস্ফূর্ত জনসমর্থনের ক্ষেত্রে ঘাটতি আছে। এছাড়াও দেশের সব এলাকায় জামায়াতের সাংগঠনিক অবস্থা শক্তিশালী বা বিস্তৃত নয়। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অতীত তাদের নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। তাদের দলের ভবিষ্যতের পরিকল্পনা ভোটারদের আকৃষ্ট করছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা বিভিন্ন সময় দৃশ্যমান রয়েছে। তবে আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের এবারের নির্বাচনের দিকে অনেক বেশি নজর রাখছে বিভিন্ন দেশ। এদের মধ্যে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং চীন, প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দলগুলো ভোটে অন্যান্য চ্যালেঞ্জের পাশাপাশি ভূ রাজনীতির বিষয়েও বিবেচনায় নিচ্ছে বলে ধারণা কূটনীতিক বিশ্লেষকদের। তামজিদ মির্জা, যুগান্তর। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারেক রহমানের 51 দফা নির্বাচন ইশতেহার ঘোষণার পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে ৮ দফার ইশতেহার ঘোষণা করেন তিনি। এই ইশতেহারে প্রথম ও প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করাকে। এলাকার দীর্ঘদিনের জঞ্জাল সরাতে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত ঢাকা করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নাগরিকদের গোপনীয়তা রক্ষায় চান্দাবাজ.com পোর্টাল এবং নারী শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক হেল্পলাইন ও সিসিটিভি নজরদারির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
জনস্বাস্থ্যের নাজুক পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালগুলোকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করার পাশাপাশি বেসরকারি ক্লিনিকের ফি কাঠামো নির্ধারণে কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য বন্ধ, র্যাগিং নির্মূল এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ ফান্ড এবং পল্টনে আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। যানজট নিরসনে ভিআইপি প্রোটোকল, সংস্কৃতি পরিহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দূষণমুক্ত ঢাকা গড়ার রূপরেখা দেওয়া হয়েছে ইশতেহারে। ক্ষমতাকে সাধারণ মানুষের নাগালে আনতে ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালুর মাধ্যমে জনতার এমপি হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।